টেবুনিয়া ফার্মেতে গিয়ে কীভাবে সূর্যমুখী ফুল চুরি করে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যে ভিডিওটা লাস্ট পর্যন্ত না টেনে দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ তিয়সী, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পকি কাপল 0.2। তো অনেক দিন ধরেই দেখতেছিলাম যে টেবুনিয়াতে আমার সূর্যমুখী ফুল হয়েছে, কিন্তু ওই সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। তো রোজাও চলে আসছিলো, মেইনলি আমরা এটা গিয়েছিলাম হচ্ছে কালকে, আজকে থেকে তো রোজা শুরু হয়েছে। তো জীবন কিছুদিন ধরে বলতেছিল যে চলো যাই। তো আমরা যেতে যেতে হঠাৎ তার হচ্ছে ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়, ফ্রেন্ড প্লাস ওনার হচ্ছে বউ আসছিল, ভাবি। আমি তো এত ফুল দেখে এত ভালো লাগতেছিল, বাট এটা এমন ঘিরা দেওয়া ছিল না, অনেক মানুষ যাচ্ছিল বিধায় তারা হয়তো এগুলা ঘিরে দিছিল, সেই কারণে ভিতরে এই সাইডে যেতে পারছিলাম না। তো আমি একটু সুন্দরভাবে ওকে বলছিলাম একটু ভিডিও করে, তারপর আমি ঘুরছি টুরছি, তখন ওর হচ্ছে আমরা আবার এখানে দেখলাম ছায়া, তো ভাবলাম যে আমরা ভিডিও ক্লিপ নিই। তো ওখানে গিয়ে ফুলটা দেখে আমার এত ভালো লাগছে, তখন আমি এই ফুলটা নিবো ভাবছি, তখন এই যে আমি আস্তে আস্তে করে এটা ভাঙছি, কারণ এই ফুলটা আমি আমার বাসায় যেভাবেই হোক নিয়ে আসবো। তো আমি এই ফুলটা আস্তে করে ছাড়ছি, পরে ভাইয়া গিয়ে আমাকে এই ফুলটা তার চাদরের মধ্যে করে নিয়ে এসে দিছে। তখন তো আমি অনেক খুশি, তখন ভাইকে বললাম তাহলে ভাবির জন্য, তখন ভাই এই যে সাইড থেকে ভাঙতেছে, আশেপাশে দেখছে যে কেউ দেখছে না, কারণ দেখলে তো জরিমানা হবে, যে ভাইয়া দেখেন কি চালাকি বুদ্ধি করে একটা ফুল ছিঁড়ছে। তারপরে যে ওখানে ডাল ভেঙে দেয়, এখন পালা হচ্ছে জীবনে, কারণ আমার জন্য সে এনে দিছে আর তার জন্য জীবন এনে দিবে, ভাবি তখন জীবনে যে সোয়েটারগুলো হুডিগুলো নিয়ে আসতে। তারপর আমি যেখানে একটু ভিডিও ক্লিপ করেছিলাম, কিন্তু সেটা সুন্দর হয় না, কারণ অনেক রোদ ছিল, কোন সাইড থেকে কোন সাইডে নিব বুঝতে পারতেছিলাম না, প্লাস বাতাসও ছিল। ওখানে আমরা শেষ করে চলে আসলাম হচ্ছে টেবুনিয়া কৃষি ফার্মে। এই জায়গাটা আমার এত ভালো লাগে, রাস্তার দুই সাইডে এত সুন্দর নদী, মানে হচ্ছে দুই সাইডে জায়গার পরে আবার নারিকেলের গাছ। তারপর আমরা ভাবলাম যে কিছু খেয়ে নিই, তো ওখান থেকে ফুচকা খেয়ে আমরা আবার রওনা দিলাম। তো এই যে গাড়ির মধ্যে আমি ভাবি এই সাইডে ভাবি মুখ দেখানো নিষেধ বিদায় স্টিকার দিচ্ছে, তখন হচ্ছে আমি ভাবছি এবার তো ফুল বের করে, কিন্তু জীবন বের করতে দিবে না। আমি বলছি না, আমার ফুল বের করাই লাগবে। তারপর ভাবিকে দিয়ে দিলাম, আমারটা আমি বের করলাম। ফুলগুলো এভাবে রেখে দেওয়ার জন্য পাপড়িগুলো হচ্ছে একটু নষ্ট টাইপের মতো হয়ে গেছে। পাশে আন্টিও উঠলো, আন্টি ফুলগুলো দেখছিল, তো জীবন বলছে এগুলো ঢেকে রাখো, কেউ দেখলে প্রবলেম, বলছে কোনো প্রবলেম নেই। তখন হচ্ছে ও মজা করে বলছে যে কেউ পুলিশ দেখলে এটা তোমাদের মারবে না, মারবে তো আমাদের। বললাম ঠিক আছে, বউদের জন্য তো একটু মার খেতেই পারো, তাই না? তো আমরা রাস্তাতে অনেক মজা করছিলাম, উঠতে উঠতে আসতেছি, পরে ভাইয়া একটু ক্লিপ নেওয়া হলো। তো ওরা আবার দুই ফ্রেন্ড ভাবলো যে দুই বউকে তারা হচ্ছে এমন ফুল দিক, তো ভাইয়ার বউকে দিল, জীবন হচ্ছে আমাকে দিল। তারপরে যে আমরা অনেক আড্ডা মজা করে আসলাম, দিনটা আসলে ভোলার মতো না, এত সুন্দর জায়গা ছিল যা বলার ভাই। তো পাবনার এই যে এটা হচ্ছে সব থেকে সুন্দর মসজিদ আমার কাছে লাগে। তো আমরা চলে আসছি আমাদের বাসায় জুবলি ট্যাঙ্কে। তো জুবলি ট্যাঙ্কে হাঁটতে যে বাসায় চলে আসলাম। তো তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পেজে নতুন হলে সবাই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।